গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ তৈরি করতে আঞ্চলিক নেতাদের আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। সোমবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইজিপ্টের কায়রোতে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। পরে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন সেক্রেটারি ব্লিংকেন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর অষ্টমবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। প্রেসিডেন্ট বাইডেনের দেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে সোমবার ইজিপ্টের রাজধানী কায়রো থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন তিনি। গাজায় চলমান হত্যাযজ্ঞ ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ভাঙনের পর মধ্যপ্রাচ্য সফর করছেন স্টেট সেক্রেটারি। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর আঞ্চলিক নেতাদের চাপ দেওয়ার আহ্বান জানান ব্লিংকেন। কায়রো বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইলে হামাসকে ওই প্রস্তাব মেনে নিতে চাপ দিতে হবে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি এবং সব জিম্মির মুক্তি চাইলে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার চাপ দিতে হবে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা ওই প্রস্তাব মেনে নিয়েছে বলে জানান ব্লিংকেন। সবাই এখন শুধু হামাসের সম্মতির জন্যই অপেক্ষা করছে, এমনকি গাজার বাসিন্দারাও এই যুদ্ধ বন্ধের জন্য অপেক্ষায় আছে। সবকিছুই হামাসের সিদ্ধান্তের কারণে আটকে আছে বলে জানান স্টেট সেক্রেটারি। কায়রোয় ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। পরে সেখান থেকে ইসরায়েল সফরে যান তিনি। জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন স্টেট সেক্রেটারি। নিজ কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে সম্পূর্ণ বিজয় না আসা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। চলমান এই সফরে ব্লিংকেনের জর্ডান ও কাতারে যাওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ রবার্ট রিগস বলেন, হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করানো এবং ইসরায়েলকে সম্পূর্ণ বিজয়ের লক্ষ্য থেকে সরিয়ে যুদ্ধবিরতি কার্যকর করাই ব্লিংকেনের সামনে প্রধান বাধা। পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানো ও রাফা ক্রসিং খুলে দেওয়াও তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন রিগস। Major disagreement on the end goal of the negotiations between Hamas. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।